রোগীর চিকিৎসা পরিষেবা প্রদানে আবারও গাফিলতির অভিযোগ আসলো আইজিএম হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে। এ নিয়ে রোগীর আত্মীয়ের সঙ্গে কর্তব্যরত চিকিৎসকের বচসা, পরিস্থিতি উত্তপ্ত। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। মদমত্ত অবস্থায় চিকিৎসক পরিষেবা দিয়েছেন বলেও অভিযোগ রোগীর আত্মীয়ের। ঘটনার সূত্রপাত 31শে ডিসেম্বর রাত আনুমানিক 9টা নাগাদ। এই সময় চারিদিকে যখন বর্ষবিদায়কে ঘিরে পিকনিকের আনন্দ চলছিল, তখন রাজধানীর জয়নগর এলাকার বাসিন্দা দীপ্তনু দাস তার বৃদ্ধা মাকে নিয়ে আইজিএম হাসপাতালে আসেন। তার মার বুকে প্রচন্ড ব্যথা অনুভূত হচ্ছিল। এমার্জেন্সিতে থাকা চিকিৎসক বন্দনা দাসকে বুকে ব্যথা উপশমের জন্য ইসিজি করার পরামর্শ দেন। সেই মতো তারা ওয়ার্ডে চলে আসেন। সেই সময় ওয়ার্ডের দায়িত্বে ছিলেন চিকিৎসক স্বস্তি চন্দ্র সাহা। তাকে ইসিজির কথা বলতেই তিনি তেলে বেগুনে এক প্রকার জ্বলে ওঠেন। শুরু হয় দীপ্তনু দাসের সঙ্গে স্বস্তি চন্দ্র সাহার তর্ক বিতর্ক। একসময় তা মাত্রাতিরিক্ত আকার ধারণ করে। এ নিয়ে আইজিএম হাসপাতালে এক প্রকার দক্ষযজ্ঞ কাণ্ড ঘটে যায়। আপনি আমার তুই তাই করে কথা কইতেছেন কেন? তুমি কেমন কথা কও? আমি তো আপনার তুই তাই করে কিছু কইছি না। ওই স্যারের সঙ্গে কথা হইছে, ওই স্যারের সঙ্গে একটা খারাপ ব্যবহার করছে। আমি কইছি আমার মারে কইছে নিচের থেকে কইয়া দিছে ইসিজি করতে হইব, ইসিজি করার লেগে উপরে নিয়ে যেতাম, উপরে নিয়ে যেতাম। আপনি চিল্লি, আপনি শাউট করছেন, আমি শাউট করছি না। একদম হাত দেখাইবা না। হাত দিয়ে আপনি আত্মামায়ের কথা কন, আপনি আত্মামায়ের কথা কন। আপনি কে? আপনি ডক্টর তো, আপনি ডক্টর তো, আপনি ডক্টর তো। আমার ডিগ্রি কি তাহলে আমার ডিগ্রি দেখে আপনার কাছে ডিগ্রি আছে দেখি তো আমার মারে নিয়েছি এখানে না। আপনি ডিগ্রি না থাকলে কি আপনি এখানে থাকেন? আপনার ডিগ্রি না থাকলে কি আপনি এখানে থাকেন? আপনার ডিগ্রি না থাকলে কি আপনি এখানে থাকেননি? আপনার ডিগ্রি না থাকলে কি আপনি এখানে থাকেননি? আর ইসিজি আপনি ইসিজি করতে পারেন না, তাহলে আপনি ইসিজি লোক আনেন, আমার কইয়া দিল করে নিচে। রোগী বন্দনা দাসের পুত্র দীপ্তনু দাস অভিযোগ করেন, চিকিৎসক মদমত্ত অবস্থায় ছিলেন, তাই তিনি রোগীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন। চিকিৎসক বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী পর্যন্ত যাওয়ার পরামর্শ দিয়েছেন বলেও অভিযোগ। রাত্রি 9টার সময় আমি আমার মার এখানে আইসি, মার বুক ব্যথা, পেট ব্যথা। তো আইজিএম এমার্জেন্সিতে আমরা দেখাইলাম। যেখানে সঙ্গে সঙ্গে ম্যাডাম কইল প্রেশার হাই 100 আর 160 এরকম আছে, হার্টের সমস্যা হতে পারে, তুমি তাড়াতাড়ি এডমিট করে আগে ইসিজিটা হোক, ইসিজি উপরে হইব, উপরে নিয়ে যাবো। তো কোভিড টেস্ট করে আমি উপরে নিয়ে এলাম 10 তারিখে। সঙ্গে সঙ্গে দেখলো, দেখা তারা মারের ব্লাডের সুগার নর্মালি স্যালাইন দিয়ে রাখলো। তারপর আধা ঘন্টা এর কাছে ইসিজিও করলো না, কোনো ডাক্তারাই দেখলো না, শুধু একজন নার্সাই স্যালাইন দিয়ে লাগিয়ে গেল। তো আমি গিয়ে জিজ্ঞেস করলাম নার্সের স্টেশনে যে ম্যাডাম কোন সময় ইসিজি হইব? প্রথমে এটাই জিজ্ঞেস করছি, ওই ইসিজি রাখবো না, ইসিজি করা লাগবো না, ইসিজি টেকনিশিয়ান নাই। ওই ডক্টর আইয়া ওষুধ লিখে গেছেন, ডক্টর তো মারই দেখলো না, ওইখানে ও দেখছেন শুধু প্রেশার চেক করে দিয়ে দিল। ও কিছুই তো না, কিছুই তো না। মানে আমার মার হার্টের সমস্যা করলেও হার্টের সমস্যা হইতে পারে, প্রেশার হাই, ইসিজি করতে ইসিজি তো এখানে আইজিএম হয়নি। আমি কি তাহলে আমার রেফার দিয়ে দেয়? দাঁড়ান আমি ডক্টর ফোন করতেছি। ডক্টর গেল, আমি দেখছিলাম কিছুক্ষণ আগে, তাই নিয়ে লিখে গেছে ওষুধ টষুধ জানিয়েছে। তো তাই নিয়ে গেছে ওরা, তাই নিয়ে প্রথম স্টার্টিংয়েই কইলো তুই কে ইসিজি করার কথা কইছো? ওকে আমি তো বুঝি না স্যার, নিচের থেকে কইলো ইমার্জেন্সিতে যে প্রেশার হাই হয়ে গেছে, ইসিজি করতে হইব, হার্টের সমস্যা হইতে পারে। সঙ্গে সঙ্গে তাই নেবো ইসিজি হইতো না, কালকে 10 টুক ওয়েট করো, রাত্রেবেলা টেকনিশিয়ান থাকে না। তাই নিয়ে এইভাবে করলে ব্যাপার স্যার আপনি এইভাবে কথা বলতেছেন, তাইলে আমার রেফার দিয়ে দেন। রেফার দিয়ে আসতাম না, ওষুধ দেখা গেছি। তারপরে আমি সঙ্গে সঙ্গে মোবাইলটা বাইর করছি, তাই নিয়ে মানে সাউথ কইরা সঙ্গে সঙ্গে উঠে গেছে যেমন আমার ধরবো। তারপরে আমি সঙ্গে সঙ্গে মোবাইলটা বাইর করলাম, বাইকের ভিডিও করা শুরু করলাম। এবারে কইতেছ যে ভিডিও করস কি, তা কি করস? এই আমি ইসিজি করতাম না, আমি কি আমার ডিগ্রি জানোস না? আমি কি তা তুই কইলেই বলি ইসিজি কর, আমি ইসিজি করতাম, আমি ইসিজি করতাম না, কেউ ইসিজি করতাম কইয়া তাই সোজা হাঁটা শুরু করছে। এরপরে পেশেন্ট তো দেখছেই না, সঙ্গে সঙ্গে তাই হাঁটা শুরু করছে। এরপরে তাই যা যা কিতা করবি পিএম এর কাছে বন্ধু কর, কিতা করবি ভিডিও করে, ভিডিও অফ কর, গেল গা। এবার সঙ্গে সঙ্গে আমি আমার বাড়িতে ফোন করলাম, ভাই তারা আইসে, আয়াতে নিয়ে জিজ্ঞেস করছে যে আপনি এরকম, আপনি ইসিজি করলো না, করলেন না। একটু করে তাই না আবার গেছে, গিয়ে গেছে তোমার পেশেন্ট তো ইসিজি করো। সঙ্গে সঙ্গে আইসিইউ থেকে একজন ম্যাডাম আয়া ইসিজি করেও গেছে, ওষুধও লিখে গেছে। কইছে হার্টের সমস্যা নাই, কিন্তু এরকম গ্যাস হইতেছে প্রচন্ড, ইসিজি নর্মালি আইসে। তো ম্যাডাম দীক্ষা, ম্যাডাম সঙ্গে সঙ্গে এসে তাই নিয়ে গিয়ে দীক্ষা লোক লোক আয়া করছে। তারপর বাড়ির লোকে যখন কথা বলতেছে করতেছে, তা আমি কইছি যখন তাই নিয়ে কথাই বলতেছে না, তাই নিয়ে ডিউটিতে থাকবো, আমার পরে যদি আবার দরকার লাগে কোনো কিছু, তো আমি কিছু আমার রেফার দিয়ে দেবো ম্যাডাম, আমি টিকিটটা নিয়ে নেবো। একটা আছে তাই নিয়ে আমি কিছু বুঝি। তো ম্যাডামের টিকিটটা খুঁজতেছে, তাই নিয়ে থাকবো, টিকিট দিয়ে নমিতে থাকবো, তাই নিয়ে মিল স্টেশনে বসা আসলো, মাফি মিল স্টেশনে। তো তাই নিয়ে বলতেছে এইখানে গিয়ে টিকিট থাকবো, ওই দোকানও টিকিট, ওই দোকানে তাই নিয়ে কাছে আইজি একটা দোকান লাগে, ওই স্টেশনারি স্টেশন দোকান লাগে। তো আমি কিছু দোকানে গিয়ে কুইয়া আমি চুপ হয়ে গেছি, আমি আমার রেফার দিয়ে
তো সঙ্গে সঙ্গে তাই না আমাকে বাইরের থেকে মনে হয় কেউ কইছে যে তুই দোকান করে লিখে না কিছু সবাই তো কি হয়েছে তাই না একটা এরপরে যে তাই মাইরা লিগো শুরু হয়েছে হেরা মাইরা লিগো সিকিউরিটি গার্ড আমরা ধরো লাগছে না সিসি ক্যামেরা তো আছে আমার বাড়ির লোক আছে আমার বাড়ির লোক রাখতে তো হইছে না সিকিউরিটি গার্ড টাইনারি নিয়ে ভিতরে ঢুকে যাবো লাগছে আর পুরো ড্রাঙ্কিং অবস্থা। এই খবর পেয়ে সেখানে ছুটে আসে পশ্চিম থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দিলেও শেষ পর্যন্ত চিকিৎসকের পক্ষেই বক্তব্য রাখলেন পুলিশ অফিসার। তিনি সংশ্লিষ্ট চিকিৎসকের নামটি পর্যন্ত বলেননি। আইজিএম হসপিটালে একজন পেশেন্ট অ্যাডমিটেড হয়েছে এবং ইমার্জেন্সি ব্লকের অফিসার ম্যাডাম ওই পেশেন্টকে সাজেস্ট করছে উপরে 5 তলাতে ইসিজি করার জন্য। ইসিজি করার জন্য পেশেন্ট পার্টি ওকে নিয়ে গিয়েছিল। তখন 5 তলাতে যে ডক্টর ছিলেন উনি বলেছেন যে ইসিজি তো আমার ইচ্ছা অনুযায়ী হবে। ইমার্জেন্সি ব্লকের অফিসার হু ইজ এন্টাইটেল হোয়াট আই ক্যান ডু। ইসিসি আমার অপিনিয়ন অনুযায়ী এই ছিল 5 তলাতে যে অফিসার ডক্টর ছিলেন ওনার অভিমত। ডাক্তারের নামটা ডাক্তারের নামটা প্লিজ বাই কাইন্ডলি আমার দেখে বলতে হবে। আমরা নোট করে রেখেছি, ভিডিও ফুটেজ আছে। তারপর পেশেন্ট পার্টি যে জিপিপি হসপিটালে রেফার করেছে। তবে শেষ পর্যন্ত আইজিএম হাসপাতালে চিকিৎসার জন্য রোগীকে রাখার ভরসা পাননি, তাই বন্দনা দাসকে জিবি নিয়ে যান দীপ্তনু দাস। তবে কর্তব্যরত চিকিৎসকের এই ধরনের ব্যবহার কেউ হয়তো আশা করেননি। বিষয়টি নিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আধিকারিকরা কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।